নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মাখা বেলার ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো ডিম পরোটা, যেটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারেও। তো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। ডিম পরোটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিয়েছি। এরপর স্বাদমতো নুন দিয়ে একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন, ব্যাটারটা খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এইভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবার ডিম পরোটা বানানোর জন্য আমি এখানে 2টো ডিম একটি পাত্রে ভেঙে নিয়েছি। এবার এখানে আমি স্বাদমতো নুন দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি বেশ অনেকটা পরিমাণেই এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি। তবে বন্ধুরা, আপনারা কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার ফেটিয়ে রাখা ডিমটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা করে শুধু একটু ভেজে নিয়েছি। এবার এখানে ডিমটা দেওয়ার পর যেমন আমরা ডিমের ভুজিয়া বানাই সেইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো দেখুন বন্ধুরা, ডিম পরোটা বানানোর জন্য ডিমের পুর কিন্তু একদম রেডি। এবার আমি এই ডিমের পুরটাকে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর ওই প্যানের মধ্যেই সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এবার পরোটাগুলো বানিয়ে নিতে হবে। তো এখানে আমি কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। তারপর প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। তাহলে দেখবেন খুব সহজেই একটা রাউন্ড শেপ হয়ে গেছে। এবার এক সাইডটা যখন পরোটার একটু সেঁকা হয়ে যাবে, তখন খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। আর বন্ধুরা, পরোটাটা আমি প্যানের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম। একদম লোতেই রাখতে হবে, না হলে দেখবেন পরোটার এই সাইডটা পুড়ে যেতে পারে। তো এইভাবে আমি উল্টে দিয়েছি। তারপর ডিমের পুরটা যে আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে মুড়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু মুড়ে নিতে হবে, ঠিক যেমন আমরা পাটিসাপটা পিঠে বানাই সেইভাবেই। শুধু এই সাইডগুলোকে একটু মুড়ে নিচ্ছি, না হলে ডিমের পুরটা বেরিয়ে যেতে পারে। তো ভালোভাবে আমি মুড়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে সাদা তেল এর ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। তাহলে পরোটাগুলো ওপর থেকেও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর একটা সুন্দর কালার এসে যাবে। এই সাইড থেকেও আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পরোটার দুই সাইডটাই খুব সুন্দর একটা কালার এসে গেছে আর পরোটাও ভাজা হয়ে গেছে। এবার আমি পরোটা এই প্যান থেকে তুলে নিচ্ছি। এবার ওই একইভাবে আমি আরও একটি পরোটা বানিয়ে দেখাচ্ছি, আপনাদের কোনো রকম বুঝতে যাতে অসুবিধে না হয়। দেখুন বন্ধুরা, এই পরোটাও কিন্তু ভাজা হয়ে গেল আর সুন্দর একটা কালার এসে গেছে। দেখুন, এই একইভাবে আমি সব পরোটাগুলোই বানিয়ে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল মাখা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটা। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।